আজকে আমাদের যে সমস্যাগুলো বেশি দেখা যাচ্ছে, বিশেষ করে আলু চাষী ভাই যারা আছেন তাদের জন্য বেশি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আলুর লেড ব্লাইট। আলুর যে লেড ব্লাইট হচ্ছে, এই আলুর লেড ব্লাইটটাকে কেন হয় কিংবা কি কারণে হচ্ছে, সেইগুলো বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো এবং এটা সমাধান নিয়ে একটা সঠিক পরামর্শ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই পাশে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ফেসবুক পেজটি আপনারা চাইলে ফলো করতে পারেন। এখন বিষয় হচ্ছে আলুর লেড ব্লাইট বাংলাদেশের কিংবা হচ্ছে যেখানে আলুর চাষ হয়, বিশেষ করে আলু যেহেতু হয় শীতকালীন সময়টাতে, ঠিক সেই কারণে শীতকালীন যদি অতিরিক্ত পরিমাণে আপনার জমিতে শীতের আক্রমণ তো বলা যাবে না, এটা হচ্ছে শীতের যদি প্রভাবটা অনেক বেশি পরিমাণে পড়ে বা আবহাওয়াটা অনেক বেশি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আলুর লেড ব্লাইট হওয়ার সম্ভাবনা থাকে। সেটা আবহাওয়াগত কারণ হতে পারে, যেমন ধরেন দিনের বেলা আবহাওয়া যেমন এখন মোটামুটি রোদ আছে এবং বেশ গরম, এবং তাপমাত্রা যদি আমি বলি সেক্ষেত্রে হয়তো বা 30 কিংবা 32 এখন চলছে, কিন্তু রাতের বেলা তাপমাত্রা আমরা অনেক সময় দেখি 12, 13 কিংবা সর্বোচ্চ 15 পর্যন্ত হতে পারে। তো এখন বিষয়টা হচ্ছে, যদি এইরকম সমস্যাগুলো থাকে, দিনের বেলা একরকম তাপমাত্রা এবং রাতের বেলা ঠিক একদমই উল্টো রকম, মানে অনেক কম বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু লেড ব্লাইটের আক্রমণ হতে পারে। কিংবা এই যে পাতাগুলো দেখা যাচ্ছে, কিছু কিছু পাতা মাটিতে লেগে থাকে, আলুর পাতা, ঠিক আলুর পাতা কিন্তু মাটিতে লেগে থাকলেও সেই ক্ষেত্রে কিন্তু মাটির সংস্পর্শে আসার কারণে মাটিতে যে ছত্রাক কিংবা ব্যাকটেরিয়া কিংবা ভাইরাস যেটাই থাকুক না কেন, সেটা যদি আপনার পাতার সংস্পর্শে হয়, সেক্ষেত্রেও কিন্তু লেড ব্লাইটের একটা আক্রমণ হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে, আপনি আপনার পাতায় যদি অতিরিক্ত পরিমাণে সারের প্রয়োগ করেন, বিশেষ করে ইউরিয়া সারের প্রয়োগ করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার জমিতে লেড ব্লাইটের আক্রমণ হতে পারে। এবং পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে, সার যখন আপনার জমিতে ছিটাবেন, সার যদি এখানে এসে ধরেন এই পাতাগুলোতে যদি এসে একটা পড়ে থাকে এবং সকালবেলা বা বিকেলবেলা যদি আপনি সার ছিটান, সেক্ষেত্রে কিন্তু পাতার মধ্যে কিছু একটা রস থাকবে কিংবা শীতের একটা প্রভাব থাকবে, সেই ক্ষেত্রে ওই সারটা পানির সাথে মিশিয়ে পাতাটাকে আস্তে আস্তে পচিয়ে ফেলবে। এভাবেও কিন্তু আপনার লেড ব্লাইটের আক্রমণ হতে পারে। কিংবা লেড ব্লাইট বা আমরা মরক বলতে যে জিনিসটা বুঝি, সেটা হচ্ছে এক ধরনের পাতার একটা পাশ পচে যাবে কিংবা নষ্ট হয়ে যাবে, একটা হলদে রং ধারণ করবে এবং তার যে শিরাগুলো আছে পাতার উল্টো দিকে, সেগুলো মোটামুটি একটা হলদে ভাব আসবে। এইটার কারণে আপনি একটা সমাধান করতে পারেন রোগটা কমানোর জন্য, আপনার জমিতে মালচিং দিতে পারেন, মালচিং পেপার, কিংবা হচ্ছে আপনার জমিতে খড় বিছাতে পারেন। এবং রাসায়নিকভাবে যে সমাধানটা আমি বলবো, সেটা হচ্ছে এসিআই ক্রপ কেয়ারে রয়েছে এক্সট্রা মিল। আপনি যদি আপনার জমিতে 250 থেকে 300 গ্রাম পর্যন্ত এক্সট্রা মিলের সঠিক প্রয়োগ, এক কথায় 4 ড্রাম পানিতে দিতে পারেন, 1 বিঘা জমি 33 শতকের জমিতে 4 ড্রাম পানিতে সঠিক নিয়মে স্প্রে করতে পারেন। যদিও স্প্রেটা যেহেতু ছত্রাকনাশকের স্প্রে, সেক্ষেত্রে আপনি যে কোনো সময় করতে পারবেন। 4 ড্রাম পানির স্প্রে করলে আপনি কিন্তু সেই ক্ষেত্রে আপনার জমিতে এই লেড ব্লাইটের আক্রমণটা থেকে একেবারেই মুক্ত থাকতে পারবেন বলে আমি বিশ্বাস করি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে, যদি আপনি কোনো কারণে এক্সট্রা মিল না পান, সেক্ষেত্রে আপনি আমাদের এসিআই ক্রপ কেয়ারেরই নিউবেন দিতে পারেন কিংবা নেমিস্পোর দিতে পারেন কিংবা ক্যামামেক্স দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই 250 থেকে 300 গ্রাম পর্যন্ত আপনাকে দিতে হবে, আক্রমণের উপর নির্ভর করে। যদি আক্রমণ বেশি হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি 300 গ্রাম পর্যন্ত দিতে পারেন। আর যদি আক্রমণের পরিমাণ একটু কম হয় কিংবা প্রাথমিক পর্যায়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু 200 থেকে 250 গ্রাম দিয়ে আপনি ইনশাল্লাহ এই লেড ব্লাইট যে আলুর রোগটা আছে, এটা কিন্তু আপনি নিধন করতে পারেন। তো এইভাবে যদি করেন, আপনি কৃষক হিসেবে লাভবান হবেন এবং আলুর আকারটা কিন্তু আস্তে আস্তে বড় হবে। অনেকে মনে করতে পারে উপরে যেহেতু রোগ হচ্ছে, আমার তো আলু হয় মাটির নিচে, সেই ক্ষেত্রে আমার নিচের এই আলুর পাতা সংশোধন করার জন্য কিংবা আলুর পাতার রোগ নিরাময় করার জন্য ওষুধ কেন দিবেন? তো আলুর পাতাতে যদি আপনার রোগ হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু পাতাটা আস্তে আস্তে বড় হবে না, গাছটা আস্তে আস্তে বড় হতে পারবে না, গাছের আকারটা ছোট থাকবে এবং সূর্যের আলো থেকে সঠিক পরিমাণে খাবার গ্রহণ করতে পারবে না, যে কারণে মাটির নিচে তারা সঠিকভাবে যে একটা খাবার দেয়া আলুকে কিংবা শেকড়ের মাধ্যমে, সেক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু তারা পাঠাতে পারবে না। তার কারণে আপনার আলুর আকার ছোট হবে এবং আলুর ওজনটাও মোটামুটি কমে যাবে। আলুর আকার ছোট হওয়া মানে ওজন কমে যাওয়া, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিছুটা লসে পড়ে যাবেন। এই জন্য কিন্তু অবশ্যই আপনাকে সঠিক নিয়মে ওষুধের ব্যবহার করতে হবে এবং সঠিক সময়ে ব্যবহার করতে হবে। যদি এইভাবে নিয়ম মাফিক এক্সট্রা মিল কিংবা নেমিস্পোর কিংবা হচ্ছে নিউবেন কিংবা সর্বশেষ আমি যেটা বলছিলাম ক্যামামেক্স যদি আপনার জমিতে সঠিক নিয়মে ব্যবহার করেন, আশা করছি আপনার জমির এই যে লেড ব্লাইট সম্পর্কিত যে সমস্যাটা, সেটা কিন্তু আর থাকবে না। তো আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।